টুথপেস্টের পর এবার সয়াবিন তেল, চিনি ও দুধেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। দেশের ৩টি পৃথক গবেষণায় প্রতিদিনের খাবারের এসব পণ্যে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণার উপস্থিতির প্রমাণ মিলেছে। গবেষকদের আশঙ্কা, অজান্তেই প্রতিদিন হাজারো প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতি লিটার তেলে গড়ে শনাক্ত হয়েছে ৫৩,৯২২টি কণা। এর মধ্যে ব্র্যান্ডেড বোতলজাত তেলে গড়ে ৪৮,০৬৭টি এবং খোলা তেলে ৫৯,৭৭৮টি কণা পাওয়া গেছে। গবেষকদের মতে, প্লাস্টিকের পাত্র পুনর্ব্যবহার, খোলা অবস্থায় সংরক্ষণ, শিল্প অঞ্চলের পরিবেশ এবং উৎপাদন থেকে প্যাকেজিং পর্যন্ত বিভিন্ন ধাপ এই দূষণের সম্ভাব্য উৎস। জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ৭ ধরনের ব্র্যান্ডেড ও খোলা চিনির ৯৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত কণা শনাক্ত হয়েছে। ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৩২২টি এবং খোলা চিনিতে ৪০৩টি কণা পাওয়া গেছে। গবেষকদের ধারণা, উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, পরিবহন ও প্লাস্টিক প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ থেকেই এসব কণা চিনিতে মিশেছে। অন্যদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা কাঁচা দুধ, বাজারজাত তরল ও গুঁড়া দুধ সহ ৪১টি নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬.৬টি, কাঁচা দুধে ৯৩.৩৯টি এবং দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। ৩টি গবেষণাতেই পলিইথিলিন, পলিপ্রোলিন, পিইটি, নাইলন, পিভিসি, পলিইউরেথেন ও টেফলন সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে। গবেষণার তথ্য মতে, শুধু সয়াবিন তেল থেকেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে বছরে প্রায় ৬,৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করছে। আর দুধের উপর নির্ভরশীলতা বেশি হওয়ায় শিশুদের ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এসব কণা শরীরে জমলে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা, হৃদরোগ, হজমের সমস্যা, শ্বাসতন্ত্রের জটিলতা এবং স্নায়বিক রোগের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে ক্যাবের দাবি, বাজারে থাকা সব খাদ্যপণ্য আবার পরীক্ষা করে প্রয়োজন হলে বাজার থেকে তুলে নেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অরিত্র বাসু, কালবেলা।